এখন আমরা আছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য টাঙ্গর হাওরে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মাত্র ১৬০০ টাকায় টাঙ্গর হাওর, ওয়াচ টাওয়ার, জাদুঘরা নদী, শিমুল বাগান, লাকমাছড়া সহ আরও অনেক দর্শনীয় স্থান কীভাবে ঘুরে দেখবেন। এখন সময় রাত 10:50 আর আমরা পৌঁছে গেছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখান থেকে শুরু হবে আমাদের হাওরের যাত্রা। রাত প্রায় 4টা বাজে আমাদের বাস একমাত্র যাত্রা বিরতি দেয় ময়মনসিংহের রিফাত হোটেলে। ভোর 5টায় বাস আমাদের নামিয়ে দেয় নেত্রকোনা জেলার কলমাকান্দা ঘাটে। এখান থেকে শুরু হবে আমাদের টাঙ্গর হাওরের যাত্রা। সকালের নাস্তায় থাকে সাধারণ ডিম খিচুড়ি, যেটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। আপনার কাছে 100 টাকা, 80 টাকা, 150 টাকা যাবে। আপনারা জনপ্রতি 40 টাকা করে ঠিক করবেন। 30 টাকা নিলে ভালো, না হলে 40 টাকা করে ঠিক করবেন, ঠিক আছে? 40 টাকার বেশি কেউ দিবেন না। ওদের 100 হচ্ছে 8 থেকে 10 জন করে যায়। ভোর 6টা বাজে আমরা রওনা হই কলমাকান্দা ঘাট থেকে। এখন সময় প্রায় 10টা। আমরা পৌঁছে গেছি টাঙ্গর হাওরের সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারে। এখন আমরা আছি টাঙ্গর হাওরের সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে টাঙ্গর হাওরের যে ভিউ, অস্থির ভিউ। ওয়াচ টাওয়ার থেকে ছোট ডিঙ্গি নৌকা আপনাদের কাছ থেকে 100-150 টাকা ভাড়া চাইতেই পারে, কিন্তু আপনারা যাবেন আমাদের মতো মাত্র 50 টাকায়। এক নৌকায় 8 থেকে 10 জন। এখন সময় দুপুর 12:40 আর আমাদের বোট চলে এসেছে টেকের ঘাটে। এখান থেকেই দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে যাব শিমুল বাগান, জাদুকাটা নদী, আর এই পাশে আছে হচ্ছে লাকমাছড়া। এখন সময় দুপুর 1:20। আমাদের লাঞ্চ শেষ। এখন আমরা ঘুরে দেখব অন্যান্য স্পটগুলো। আমাদের হোস্ট আমাদেরকে সময় দিছে বিকাল 3টা পর্যন্ত, কারণ 3টার পর থেকে টানা 6 ঘন্টা লম্বা জার্নি করে আমাদের চলে যেতে হবে কলমাকান্দা ঘাটে। আর কলমাকান্দা ঘাট থেকে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। যাবেন হচ্ছে শিমুল বাগান, তারপর হচ্ছে আপনার গিয়ে বারিক টিলা আর হচ্ছে জাদুঘর নদী একপাশে একসাথেই। তারপর যাবেন হচ্ছে মিনি সুইজারল্যান্ড, লাস্ট হচ্ছে ঝর্ণা দেখাই না আমরা এখানে নামাই দিব লেখে। হ্যাঁ, শিমুল বাগান যাবেন 600 টাকা একবারে একদম ফিক্সড আর কি। আমি এই যে 800-1000 টাকা আমি বললাম না, কেউ যদি এই স্পটগুলো যায় লাকমাছড়া যায় তাহলে আমরা ওই পাশে গেলে এখান থেকে 200 টাকা ভাড়া। আর 200 টাকা টোটাল 600 লাকমাছড়া। এটা 01813856975। নাম হচ্ছে মোহাম্মদ সাগর মিয়া।
আমার পিছনে এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। বাংলাদেশ থেকে দেখা যায়, আর বাংলাদেশ থেকে এটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই পাশে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে। ওই যে ওই পাশে একটা, এই পাশে একটা। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই পাশে একটা পাহাড় আছে, নাম হচ্ছে কালো পাহাড়। এখান থেকে কম দেখা যায়, কিন্তু এখানে প্রায় সময় বৃষ্টি হয়, শীতকালেও নাকি বৃষ্টি হয়। আমি এখন দাঁড়িয়ে আছি জাদুঘরা নদীর সামনে, আর এই হচ্ছে জাদুঘরা নদীর স্বচ্ছ নীল পানি। আর নদীর ওই পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। যাওয়ার জন্য এরকম খেয়া পার হইতে হয়, বাইক সহ 40 টাকা, যাইতে 40 যেতে 40, আর জনপ্রতি 10 টাকা। এই শিমুল বাগানে আসলে এই খেয়াটা পারে দিন সময় নষ্ট হয় প্রায় আধা ঘন্টার মতো, যাইতে যেতে 1 ঘন্টা, এই জায়গায় সময় নষ্ট। তাছাড়া তো রাস্তার অবস্থা খারাপ আছেই। এই যে ব্রিজ দেখা যাইতেছে, ব্রিজ হইতেছে, আল্লাহ জানে বাংলাদেশে ব্রিজ কম হইব, হয়তো 10 বছর বড় হইতেও পারে, না হইতেও পারে। আছি এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান তাহেরপুর শিমুল বাগানে। আর এই শিমুল বাগানে আসলে একটা জিনিস আপনার অবশ্যই নজর পড়বে, সেটা হচ্ছে এখানকার ঘোড়া। তবে ঘোড়ায় উঠতে হইলে অবশ্যই দামাদামি করে উঠবেন। কতটুকু ঘোরাবে আর কত টাকা নিবে আগে থেকে বলে রাখবেন, না হলে কিন্তু দুটা কর দিয়ে দিবে। যদিও আমাদেরকে সময় দেওয়া হয়েছিল বিকাল 3টা পর্যন্ত, কিন্তু আমাদের ফিরতে সময় হয় বিকাল 4:30। আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় শিমুল বাগান যেতে খেয়া পার হতে। এছাড়াও আপনাদের হাতে সময় থাকলে লাকমাছড়া সহ আরও কয়েকটি স্থান ঘুরে দেখতে পারেন। এরপর বিকাল 5টা বাজে আমরা আবার রওনা হই কলমাকান্দা ঘাটের উদ্দেশ্যে। রাত প্রায় 9টা বাজে আমরা পৌঁছাই কলমাকান্দা ঘাটে। সেখান থেকে রাতের খাবার খেয়ে রাত প্রায় 11টা বাজে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আমি এবারে ভ্রমণ সম্পন্ন করি রিল্যাক্স ট্রাভেল গ্রুপের অ্যাডমিন রাকিব ভাইয়ের মাধ্যমে। মাত্র 1600 টাকার এই প্যাকেজে ছিল ঢাকা থেকে আসা যাওয়া, 2 বেলা খাবার, সারাদিনের জন্য ভোট খরচ এবং অভিজ্ঞ গাইড। বলে রাখা ভালো, আসা এবং যাওয়ার দিন রাতের খাবার, টেকের ঘাট নেমে বিভিন্ন স্পট ঘোরার জন্য বাইক বা অটো রিজার্ভ সহ যে কোনো ধরনের ব্যক্তিগত খরচ এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। তো এখানেই শেষ করছি আমাদের এবারের ভ্রমণ গল্প। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।